শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এত বাইরে সূর্যের আলো, এত সুন্দর রোদ, আমাকে দেখাই যাচ্ছে না, মনে যেন আমি বরফের মধ্যে সাদা হয়ে গেছে। দেখো, মানে এতটাই সূর্যের আলো এখানে, মানে সকালবেলা এখানটা এতটা রোদ থাকে না। 10টা, এই ধরো 8টা থেকে, মানে 7টা থেকে বারান্দায় রোদ এসে যায়, 7টা থেকে 10টা অবধি দারুণ রোদ। মানে এখানে বসে এই জন্য আজকে চাটা খাচ্ছি। আর ওখান থেকে ততটা ইন্ট্রো দিলে ফোনটা ওখানে রাখা আছে, অসুবিধা হবে, পাশে ওরা কাজ করছে তো কথা শোনা যাবে, ওই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। কি ভালো লাগছে কি বলবো, খালি এদিক ওদিক তাকাচ্ছি। বাস, আরাম করলে তো আর হবে না, এবার তো আমাকে কিচেনে আসতে হয়েছে। ভাত বসিয়ে দিলাম একদিকে, একদিকে দেখো আজকে সিম্পল একদম রান্না করবো, একদম সাধারণ রান্না। আলু ফুলকপি শিম দিয়ে একটা তরকারি করে নিলাম, ওই সাদা জিরে ফোড়ন দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে, জিরে গুঁড়ো, নুন, হলুদ, রেড চিলিও দিইনি আজকে একদম, কারণ একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেখো একদম শুকনো শুকনো তরকারিটা করছি। মেয়ে যদি একটু খেয়ে, এখনও একটু ভাতের সাথে যদি ওকে ভাতে অল্প একটু ভাতই টিফিন দেবো, খেয়ে নেবে। আর আমার তো কালকে ডালিয়াটা কিছুটা রয়েছে বললাম না, এখন ওই জন্য তো বললাম আজকে একদম সিম্পল রান্না করব। দেখো এই যে বেগুন ভেজে নিচ্ছি, তবে সিম্পল রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে জানো তো। আলু ভাজা, দেখো একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজাটা খেতে না আমার মেয়ে ভীষণ ভালোবাসে, এরকম করে আলু ভেজে দিলে। দেখো আলু ভাজা আমার হয়ে গেছে, ওই যে তুলে রেখে দিয়েছি। আর দুটো ডিম একসঙ্গে মিলিয়ে একটা অমলেট করে নিলাম। বললাম না আজকে একদম সিম্পল রান্না, কিন্তু খাওয়ার সময় দেবে খুব ভালোই লাগে। আমার তো এটা ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। এই যে মুগ মুসুরি মিশিয়ে ডাল করে নিয়েছি, টমেটো ধনেপাতা রাঁধুনি সোমবার দিয়ে, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাস, আজকে একদম ফাঁকিবাজি রান্না যাকে বলে, কিন্তু খেতে খারাপ লাগে না এটা। মাঝে মাঝে একটু এরকম রান্নাও ভালো লাগে, সব সময় কি আর একঘেয়েমি রান্না ভালো লাগে বলো। এরকম একটু হালকা ফালকা খাওয়াও উচিত, ঠিক মানে শনিবার এমনিতেই, আর শনিবার দিন আমার রান্না করতে এমনিতেই যেন ভালো লাগে না। দুপুরের মতো রান্না আজকে শেষ, তাড়াতাড়ি হয়ে গেছে একদম। এবার তো রান্না বান্না হলো, এবার এই যে বাসনগুলো রয়েছে, কিছুটা বাসন রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি, আবার কিছুটা রয়ে গেছে। টিফিনে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, একটা একটা করে বাসন দেখো মেজে এবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। বাস, বাসন ধোয়া হয়ে গেল, এবার গ্যাস পরিষ্কার, যেটা সবচেয়ে বড় কাজ। আর আমার তো গ্যাসের এখানটা না তাড়াতাড়ি পরিষ্কার করলে মানে আমার ভালোই লাগে না, মনে হয় যেন আমার কত বড় কাজ পড়ে রয়েছে। আর এখানটা বেশ পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে। এই যে কন্টেনারে কত তেল জমে গেছে তোমাদের একটু দেখিয়ে নিলাম, ওখানে প্লাস্টিকে করে ওটা ভরে রেখে দিতে হবে, তাহলে অনেক তেলটা গড়িয়ে পড়ে যাবে, আর ওটা একটু ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে। বাস, এই যে গ্যাস ট্যাস মোটামুটি মোছা হয়ে গেছে। দুপুরে স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দিয়ে এসে রোদে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, খেয়ে দিয়ে গিয়ে দাঁড়াবো। এই যে দেখো ভাত নিয়েছি, তরকারি মেয়েকে বললাম আমি মানে আর খাবো না, তরকারি আমার লাগবে না। মেয়েও বললো, ও তখন একটু খেয়ে চার খাবে না, থাক বিকেলে যদি খায়, বিকেলে রাতে দেখা যাবে। এই যে দেখো সব নিয়ে বসে গেছি, পসরা, টমেটো চাটনি, পাঁপড় ভাজা ছিল নিয়ে নিয়েছি, অমলেট, তারপরে তোমার বেগুন ভাজা, আলু ভাজা, ডাল। বলো তো বন্ধুরা, আর কিছু লাগে এটা দিয়ে? কত ভালো লাগে না বলো খেতে। আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি এতে, জানো তো। দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম, কি সুন্দর রোদে তেজ লাগছে, বেশ পেছন দিক করে দাঁড়িয়েছি, খুব সুন্দর রোদটা লাগছে। আজকে এখানে একটা মাঠ আছে, এই কর্নারে ফুটবল খেলা, আজকে সব স্কুলের স্পোর্টসগুলো ওখানে হয়। খেতে বসে এমনি ছাদে আসতে খুব ভালো লাগে বেশ। এক্ষুনি আমার ঠাকুরঘর ওখানটা রোদ আছে, তো সিঁড়িটা ওখানটা বসবো। চলো একটু, আমার গাছে গোলাপ ফুটেছে দেখো, একসঙ্গে সব ফুটে গেছে। এই গোলাপ গাছ, এই গোলাপটা প্রথমেই যে লাইট গোলাপি কালার ফুটবে, বাস কালকে আবার এটা পুরো ওই যে পুরো রানী কালার হয়ে যাবে। সব ফুটে গেল একবারে, এই গাছটা একবারে সব ফুটে গেছে, তারপরে এই গাছটা আবার শুরু হবে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম, এখন বাজে 6টা 10 বাজে। এখন তো তাড়াতাড়ি অনেক সন্ধে হয়ে যায়, তাও আমি ওপরে উঠলাম মনে হয় 5টা 45 ওপরে উঠলাম, সন্ধে দিয়ে। তারপরে এই যে চা বানালাম, হাফ কাপ চা হয়েছে। আর শরীরটা মানে ঠান্ডাতে না এত খারাপ লাগছে, চোখটা তো এমনিতে অত ফোলাতে একটুকুলো, এখনও চোখে কষ্ট হচ্ছে, দাঁত তো মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে, কি বলবো। আর ওষুধের উপরই আছি এখনো, ভালো লাগছে না, মানে গা হাত পাগুলো ব্যথা, আজকে একদমই শরীরটা ভালো লাগছে না দুপুরের পর থেকে। কিন্তু যখন ওই যে তোমাদের সাথে কথা বললাম না, ছাদে রোদে ছিলাম, এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো, রোদটা বেশ
হালকা মানে খুব সুন্দর রোদটা, যাকে বলে না মিঠে রোদ বলে না, খুব ভালো লাগছিলো। ঠাকুর ঘরের ওখানটা না, সিঁড়ির ওখানটা সোজাসুজি দক্ষিণ দিক থেকে রোদটা আসে, ওখানে বসে আমি মোবাইল নিয়ে দেখছিলাম, মানে ঘুম পেয়ে যাচ্ছিলো তখন, এত ভালো লাগছিলো। যেই তারপর আবার জামা কাপড় ছিল সব তুলে টুলে লক টাক করে, গাছে তো আগে জল টল দেওয়া হয়ে গেছে, লক টাক করে তারপর নিচে নামলাম। মানে উপরে রোদের তেজ আর নিচে ঘরের তেজ, ওর আকাশ পাতাল তফাৎ, যেন মনে হচ্ছে বাবারে। তারপরে তো বিছানা গেলাম, বেডরুমে গিয়ে শুলাম, সব কাপড় জামা ভাঁজ টাজ সব তো শুকিয়ে গেছে, ভাঁজ টাজ করে শুয়ে পড়লাম। আর তারপরে তোমাদের দাদাভাই 4:30টার সময় আসলে শুয়ে তো মোবাইল নিয়ে দেখতে দেখতে ঘুম তার আসছে না, তাও শুয়ে আছে। আর দেখবে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু শুলে না, এখনো তো পাতলা ব্ল্যাঙ্কেটটা বার করেছি, ওটা গায়ে দিয়ে শুলে আর উঠতে ইচ্ছা করে না, এই শীতকালটা ভীষণ আলসেমি হয়ে যায়। তারপরে এবারে তোমাদের দাদাভাই আসতে 4:30 বাজে, আমার যেন উঠতে ইচ্ছা করছে না, আমার নিচে যাও, লক করো ই করো, যার করে উঠে এসে আমি আর শুয়ে পড়েছি। আজকে বললো আজকে আর কিছু বাজার করিনি, শুধু লেবু নিয়ে এসছে, কমলা লেবু এখন তো সিজনে, সেই এখন এইমাত্র ওগুলো প্লাস্টিক এখানেই রাখা ছিল টেবিলে, এইমাত্র আবার বাস্কেটে যে ফ্রিজের ওপর রাখলাম। এখন চাটা খাবো, খেয়ে যে বাবা মেয়ে দুজনে বসেছে, দেখতে পাচ্ছে মনে হয় একটুখানি, মেয়ের বাবাকে দেখা যাচ্ছে, ল্যাপটপ নিয়ে বসেছে, কি কাজ করছে। চাটা খেয়ে তারপর একটু হালকা টিফিন মুড়ি টুড়ি কিছু দিতে তো হবেই। ঠান্ডাও লেগেছে, কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে, এটাই অস্ত্র। তাহলে চলো আবার পরে আসবো। বন্ধুরা দেখো, এই পার্সেলটাই মাত্র আসলো, একটু এত মারা থাকে আসলে, যেহেতু কাচের ভিতরটা তো ভেঙে যাওয়ার তো ভয় আছে। এই যে কি বলতো, একটা ফ্লাক্স, সামনে ফ্লাক্স নিয়ে আসলাম একটা, আমার এই যে দুখানা ছিল জানো তো, একটা বিয়েতে পেয়েছিলাম, সেটা মেয়ে যখন ছোট ছিল, মেয়ে খাটের পাশে শোয়া ছিল তো, আমার ওটা হাতে ছিল, বেশ বড় সড়ো, হাত থেকে মানে মেয়েকে বাঁচাতে থেকে ওটা হাত থেকে ফেলে দিয়েছি, পড়ে গেছে আচমকা। আর ফ্লাক্সের তো ভেতরে কাচের এটা ভেঙে গেলেই বাস হয়ে গেল। আর একটা মেয়ের অন্নপ্রাশনে পাওয়া হয়েছিল জাগের মতো, এটাও জাগের মতোই নিলাম, সেটাও এখানে রাখা ছিল। সেদিকে গরম জল আমার মানে প্রত্যেক মাসে মেয়ের সে সময় গরম জল একটু খাওয়াতে হবে, তাই এখানে ছিল, কখন হয়তো হাতে লেগে পড়ে গেছে। ওটা পুরো ওপরটা নতুন, ভেতরটা, এবার ভেতরে ওগুলো দোকানে নিয়ে আমাকে বললো যে বৌদি যা সারাতে খরচা পড়বে আপনার কেনা হয়ে যাবে নতুন। এখন আমার যা দাদের এখন পরিস্থিতি, আমার একটু গরম জল না দিলে, সঙ্গে জল নিলে না পুরো ডাইরেক্ট ঠান্ডা জল আমি খেতে, মানে এমনি নর্মাল জলই খেতে পাচ্ছি না। ঠান্ডা তো এখন ফ্রিজ, এখন তো আর কি জল খায় না, নর্মাল জলই মানে ধরো পিউরিফায়ার জলই আমি খেতে পাচ্ছি না, ওর সঙ্গে একটু মিক্সড করে তবে খাচ্ছি। ব্রাশ যখন করছি সকালবেলা সেম কেস, জল গরম করে, বারবার গরম করা তো মানে পসিবল হয় না, খুব অসুবিধা হয়, রান্না বান্না হয়, এই জন্য ফ্লাক্সটা একদম হচ্ছে না। তো তোমাদের দাদাভাই অনলাইনে অর্ডার করলো, 4-5 দিন হচ্ছে হয়তো অর্ডার করেছে, আসলো এখন, এখন দিয়ে গেল। এখন আবার দেখছি পার্সেলগুলো সন্ধ্যেবেলা রাত্রিবেলা দিয়ে যাচ্ছে। বাপ, এই জন্য নাইফ নিয়ে নিতে হবে। কত যে তার কারুকার্য, এই যে এটা দেখো কেমন হয়েছে বলো, ভেতরটায় এটা কি ভেতরে কি স্টিল মডেল না কাঁচি আছে, ওইটা প্রেস করা। তারপর দেখো সন্ধ্যে টিফিনের জন্য একটু পেঁয়াজ ভেজে আর ছোলাটা সেদ্ধ করাই ছিল, সেই ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো মুড়ি, দেখো বেশ সুন্দর করে কড়কড় করে ভেজে মুড়িগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে তেলে। আর সত্যি বন্ধুরা, এই মুড়ি ভাজাটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বেশ ভালোও লাগছিলো সন্ধ্যেবেলা, একটু হালকা ঝাল ঝাল ছিল। ডিনারের জন্য যে তৈরি করলাম গরম গরম পেঁয়াজি, ডাল তো রয়েছে, আলু শুধু ডিম শুধু দিয়ে দিচ্ছি, বাস। তাহলে এই পেঁয়াজি দেখতে দেখতে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।